হ্যালো প্রোগ্রামার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, ইটস মি জোয়ার আহমেদ। আজকে আমরা এইচটিএমএল এর সেকেন্ড পার্টটা দেখবো। গত ভিডিওতে হচ্ছে আমরা এই যে দেখো ওয়েব ডেভেলপমেন্ট এইচটিএমএল জিরো টু হিরোর ফার্স্ট পার্টটা দেখছিলাম, এই যে ওয়ান হচ্ছে ফার্স্ট, আর আজকে হচ্ছে আমরা সেকেন্ড পার্টটা দেখবো। আর পার্ট থ্রি হচ্ছে আমাদের প্লে লিস্টের পার্ট থ্রি। ওকে, অনেক কনফিউজ হয়ে যাচ্ছে মনে হয়। পার্ট থ্রি হচ্ছে প্লে লিস্টের পার্ট থ্রি। এই যে দেখো প্লে লিস্টে আমাদের টোটালি পর্যন্ত তিনটা ভিডিও আসছে। তো দেখো প্লে লিস্টে আমাদের এই পর্যন্ত কয়টা ভিডিও আছে, 1 2 3। তো এটা তো প্লে লিস্টের পার্ট থ্রি, বাট এইচটিএমএল এর পার্ট ওয়ান, যেটা বোঝা হচ্ছে তুমি এই যে উপরের কর্নারে যে ওয়ানটা দেখে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, তো এখানে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে ফর্মস দিয়ে। তো আমরা কিন্তু শুরুতে অনেকগুলো শেষ করছি, আগেই বলছি। তো এখন আজকে যে চারটা জিনিস আমরা দেখবো, চারটাই: ফর্মস, মাল্টিমিডিয়া, সিমেন্টিক এইচটিএমএল, আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার এন্ড এন্টিটিস, আর সাথে হচ্ছে এসইও সেন্স গুলো একটু আলোচনা করবো। অথবা তোমরা যদি চাও তাহলে এসইও সেন্স আরেকটা ক্লাসে হবে। হ্যাঁ, মানে এসইও সেন্স আজকে একটু বললাম, দেন ব্রডলি হচ্ছে আরেকটা ক্লাসে আমরা বলে দিব, ঠিক আছে? তো ফর্মস যখন আমরা শুরু করব, তো এই ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা যেমন টেবিল ক্রিয়েট করার সময় কি করছিলাম, টেবিলে একটা ট্যাগ ইউজ করছিলাম না? তো ফর্মের জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করা লাগবে, দ্যাট ইজ কল্ড ফর্ম। দেখো ফর্ম, এই যাচ্ছে আমাদের একটা ফর্মের জন্য একটা স্পেস ক্রিয়েট করে নিল। এখন এখানে দেখো এই যে অ্যাকশন যে আছে না, এটা কি জিনিস? এটা একটা অ্যাট্রিবিউট, বাট কি অ্যাট্রিবিউট এটা তোমাদেরকে আমি একটু পরে বুঝাই। হ্যাঁ, আপাতত মনে করো কিচ্ছু নাই, জাস্ট ফর্মটা আমরা শিখি। তো ফর্মের মধ্যে তোমার কি থাকে? ফর্মের মধ্যে হচ্ছে আমাদের একটা ফর্ম আমরা কি ক্রিয়েট করি, সাইন আপ ফর্ম বা হচ্ছে লগ ইন ফর্ম, তাই না? তো সাইন আপ ফর্ম বা লগ ইন ফর্মের কথা যদি আসো, তাহলে ওইখানে কি থাকে? মনে করো যে সাইন আপ ফর্মে ইউজার নেম থাকে, তারপর হচ্ছে ইউজার নেমটা দেওয়ার জন্য একটা জায়গা থাকে। তো ওই জায়গায় আমরা কি দেই? ইউজার ইনপুট দিই না, মানে আমরা কি ইনপুট দিতেছি না? তো এই যে ট্যাগটা আমি ইউজ করবো, এটাকে বলা হচ্ছে ইনপুট ট্যাগ। জাস্ট ইনপুট ক্লিক করি, ইনপুট টেক্সট দিছে হচ্ছে, মানে টাইপ দিছে হলো টেক্সট। ওকে, দেখো এখানে ও কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগ, দেখছো? ওর কিন্তু সিঙ্গেল টাইপ, ওর কিন্তু কোনো ক্লোজ, মনে করো যে আমার এইভাবে কিন্তু আর ইয়া দিয়া দেন হচ্ছে আমার আবার এভাবে ইনপুটটা ক্লোজ করা লাগে নাই। দেখো ফর্ম ইনপুট বা শুধুমাত্র ইনপুট, এটা আমার দরকার হয়েছে, হয় নাই। তো আমরা কি করব, এর ও হচ্ছে সেলফ ক্লোজিং। ওকে, আমি সেলফ ক্লোজিং করে দিলাম, কিন্তু এখানে দেখো ওর টাইপটা কি দিচ্ছে, টেক্সট। টেক্সট টাইপ দেওয়ার মানে কি, ও এখানে এনি টেক্সট ইউ ওয়ান্ট, স্ট্রিং, এনি স্ট্রিং ও এখানে টাইপ করতে পারতেছে। সেটা কি আমি বলতেছি কি, ওর টাইপটা কি হবে, ইনপুটের টাইপটা কি হবে? টাইপটা হবে হচ্ছে টেক্সট। আচ্ছা, এই একটা গেল ইনপুটের টাইপ। দেন আমাদের আরো কিছু ইনপুট টাইপ আছে, লাইক তুমি দেখো যখন হচ্ছে একটা ইনপুট তুমি দিতেছো, মনে করো ইমেল অ্যাড্রেস, কিভাবে আইডেন্টিফাই করে যে এটা ইমেল? তুমি অন্য কিছু দিতা। এই জন্য ইনপুট ট্যাগ একটা আছে যেটার নাম হচ্ছে আমরা বলি ইমেল। হ্যাঁ, তো এখানে আমি তোমাদেরকে সুন্দর করে লিখে দেখাই যে প্রথমে তুমি ইয়া দিলা, দেন ইনপুট, দেন তুমি টাইপ বইলা দিতেছো, টাইপ অ্যাট্রিবিউটটা দিয়ে তুমি বলে দিতেছো যে এটা হচ্ছে ইমেলের টাইপ। তার মানে কি এখানে তুমি ইমেল লিখতে পারবা। ওকে, দেখো আমি যখন ইমেল দিতেছি, তখন যদি আমি হাবিজাবি কিছু একটা টাইপ করলাম, ঠিক আছে, এখনো কিন্তু আমাদেরকে শো করে নাই যে এটা কোনো সমস্যা আছে কি নাই। এটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি উচিত হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়েই করানো। যখন এখানে হচ্ছে আমি একটা সাবমিট বাটন ক্রিয়েট করবো না, তখন হচ্ছে ও আমার বলবে যে এই তোমার তো এখানে সমস্যা, তোমার তো এটা ইমেল না। আচ্ছা দেখো এখন ও কিন্তু পাশাপাশি আসছে, পাশাপাশি এটা আমরা উপর নিচে কিভাবে করতে পারি জানো? আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি যে ব্রেক ব্রেক, বা একটা ব্রেক ইউজ করলে হয়তো, এখানে ব্রেক ব্রেক ইউজ করলাম কেন? যাতে হচ্ছে এখানে আমি একটু বেশি স্পেস নিতে পারি। দেখো এখন কিন্তু আমি একটু বেশি জায়গা এখানে নিতে পারছি, রাইট? এর জন্য হচ্ছে ব্রেক ব্রেক দিছি। যদি একটা ব্রেক দিতাম তাহলে দেখো অবস্থাটা কেমন হইতো। ব্রেকের কাছে তোমরা জানোই, তারপর আরেকবার এই যে দেখছো ব্রেকে লাইগা রয়েছে, তো লেগে যাতে না থাকে সেজন্য হচ্ছে আমি ডাবল ব্রেক ইউজ করছি। এস সিম্পল এস। এবারে জাস্ট আমি টেক্সট আর ইমেলই নিতে পারি না, আরো অনেক কিছু নিতে পারি। এটা তোমরা নিজেরা এক্সপ্লোর করবা ইনশাল্লাহ, আমি আশা করি। যাতে আমিও তোমাদেরকে কিছু কিছু জিনিস এক্সপ্লোর করে দিই। যেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি হাইড থাকে না? তো যখন তুমি হচ্ছে ইনপুটে পাসওয়ার্ড, আচ্ছা বিএস কোডের একটা সুবিধা হচ্ছে তুমি ইনপুট লিখে কোলন দিয়ে যখন হচ্ছে তুমি যে টাইপটা, সেই টাইপটা দিয়ে দিলে হচ্ছে হয়ে যাচ্ছে। যেমন আমি যাই দিয়ে দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড না পাসওয়ার্ড। ওকে, তো পাসওয়ার্ড এই নেম আইডি এখন আমরা বুঝবো না, আমরা এটা পরে বুঝতেছি, লাস্টে অবশ্যই বুঝাই দিব, আজকেই বুঝাই দিব। আপাতত পাসওয়ার্ডটা দেখো। দেখো এখানে কি ওভাররাইট মোভাররাইট বলতেছে। আচ্ছা ও আচ্ছা, এখানে আমি সেমিকোলনটা ই করে ফেলছি, সরি মাই ব্যাড। ওকে, এখন ঠিক হয়ে যাওয়া উচিত। ঠিক হইলো না কেন, চলো আমরা আরেকবার দিই। ইনপুট, ইনপুট টাইপ হবে হচ্ছে আমার পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড।
ওকে ঠিক আছে, ওকে অটো রিলোডটা নিতেছিল না। ওকে, এখানে আমি এতটুকু নেম আইডিটা আপাতত আমাদের দরকার নেই। তো আচ্ছা দেখো, এখন পাসওয়ার্ডে আমাদের নর্মালি কি হয়, আমরা কি পাসওয়ার্ডটা দেখতে পারি শুরুতে? না। দেখো তো আমি এখানে টাইপ করতে দেখা যায় না, দেখছো? এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ভাইয়া এটা তো করলা, বাট এখন আমি দেখুম কিভাবে? দেখার জন্য আমাদের জাভা স্ক্রিপ্ট শিখতে হবে। আমরা ইনশাল্লাহ জাভা স্ক্রিপ্ট শিখবো। জাভা, বাট এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? এটা যদি তুমি হচ্ছে মাইক্রোসফট এজে করো, চলো আমি তোমাদের একটু দেখাই। মনে করো এই জিনিসটা আমি একটু মাইক্রোসফট এজ ওপেন করি। হ্যাঁ, মাইক্রোসফট এজ। দেখো মাইক্রোসফট এজে একটা সুবিধা কি, এই যে দেখো এখানে অটোমেটিক্যালি হচ্ছে শো এন্ড হাইডের এটা দেওয়া আছে। এটা কেন হয় এটা আমরা জাভা স্ক্রিপ্টের ভিডিওতে শিখবো, যে কেন আসলে গুগলে একরকম হইতেছে আর হচ্ছে বা ক্রোমে একরকম হইতেছে আর হচ্ছে মাইক্রোসফট এজে একরকম হইতেছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পুরাটাই হচ্ছে কনসোলের উপর ডিপেন্ড করে। তো কনসোল কি জিনিস এগুলো আমরা জাভা স্ক্রিপ্টে শিখি। আপাতত আমরা এটা নিয়ে মাথা ব্যথা না করি, একটু ব্রড জিনিস আমরা জাভা স্ক্রিপ্ট ইনশাল্লাহ শিখে বলবো। ওকে, তো আমরা চলো আবার আগের অবস্থায় ফিরে যাই। তো এই পাসওয়ার্ড কিভাবে হচ্ছে আমরা নন পাসওয়ার্ড বা টেক্সটে কনভার্ট করবো সেটা আমরা জাভাস্ক্রিপ্টে করবো ডম ম্যানিপুলেশনের মাধ্যমে। ঠিক আছে, একটা টার্ম তোমাদেরকে বলে রাখলাম, একটু যদি পারো ঘাটাঘাটি করো, সমস্যা নাই। পাসওয়ার্ডটা আমরা দেখলাম, এরপরে আমাদের কিছু জিনিস দেখি। চলো ইনপুট। তুমি এক্সপ্লোর কিভাবে করবা? দেখো এই যে ইনপুট লেখার সাথে সাথে তোমার কিন্তু এখানে সব চলে আসছে। অ্যাকচুয়ালি আমার কি কি এখানে শিখতে হবে, দেখছো? দেখো দেখো অনেক কিছু অনেক কিছু অনেক কিছু মধ্যে আবার সব না। চলো আমরা আস্তে আস্তে সবই দেখে নিই। ওকে, এখানে দেখো ইনপুটের মধ্যে আমি মনে করো যে নিলাম হচ্ছে, এরপরে আমাদের যেটা দেখা দরকার ডেট টাইম। লেটস সি ডেট টাইম। ডেট টাইম যখন তুমি টাইপ দিবা বা শুধু ডেট দাও, টাইমটা না দিয়ে শুধুমাত্র ডেট দাও, টাইপ হচ্ছে ডেট, সেক্ষেত্রে দেখো তুমি কিন্তু এখান থেকে ডেট নিতে, টাইমটা দিবা না, টাইম দিলে আলাদা হিসাব। ডেট দিবা শুধুমাত্র। দেখো এখান থেকে তুমি ডেট কি করতে পারো, ইনসার্ট করতে পারো। দেখছো এই যে ডেট, এখানে ক্লিক করো, এই যে 2025 এটাও ক্লিক করে তুমি চেঞ্জ করতে পারো। এই যে নিচে আসছে আমাদের 2025 উপরে, এই যে উপরের গুলা। এভাবে হচ্ছে তুমি কি করতে পারতেছো, ডেটটা নিতে পারতেছো। দেন চলো আমরা আরেকটা কিছু দেখি, ব্রেক দিয়ে দিই। ব্রেক দিলাম, আরেকটা ব্রেক দিলাম। এবারে আমি ইনপুটে নিয়ে নেই, চলো লেটস ইন্ট্রোডিউস অ্যানাদার ইনপুট নেমড লাইক কালার। আমরা তো এখন অনেক সময় যে আমরা কালার সিলেক্ট করি, এই ইনপুটের কাজ হচ্ছে কালার সিলেক্ট করানো। দেখো তুমি এখানে ক্লিক করে যে দেখো কালার চেঞ্জ করতে পারতেছো, দেখছো? দেখো কালার তোমার চেঞ্জেবল, হ্যাঁ ডাইনামিক, এটা কিন্তু খুবই ডাইনামিক। তুমি এখান থেকে ওই যে আমরা কালার পিক করি না, দিস ইজ লাইক কালার পিকার, লাইক না, দিস ইজ দ্য কালার পিকার। ওকে, এইচটিএমএল এ অটোমেটিক বিল্ড অবস্থা আছে। আচ্ছা, নেম আর আইডিটা আমাদের অনেক জ্বালাইতেছে না, বারবার আসছে, তাহলে একটু শিখাই ফেলি নেম আর আইডির কাজ কি। আমরা যখন হচ্ছে ব্যাক এন্ড ডিজাইন করব, পিএইচপি দিয়ে করি বা নোড.জেএস দিয়ে করি, আমাদের তো ইনিশিয়াল গোল হচ্ছে এই কোর্সের জন্য হচ্ছে পিএইচপি দিয়ে, রাইট? পিএইচপি দিয়ে যখন আমি করব তখন যে আমার এই যে ফিল্ড, এই ফিল্ডের মধ্যে কিছু একটা হচ্ছে ইনসার্ট হবে না? ফিল্ড বলতে কি, এই ইনপুটের মধ্যে, এই ইনপুটগুলোর মধ্যে আমার তো কিছু একটা ইনসার্ট হবে, রাইট? এই যে ইনপুটের মধ্যে আমাদের ইনসার্ট গুলো হইতাছে, মানে ডেটাগুলো যে ইনসার্ট হচ্ছে, পিএইচপি কিভাবে বুঝবে যে এই ফিল্ডের মধ্যে ইমেল যাচ্ছে? মনে করো এই ফিল্ডে হচ্ছে আমি ইমেল দিতেছি, এই ফিল্ডে হচ্ছে আমি পাসওয়ার্ড দিতেছি। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড দিতেছি। আর ধরো এই ফিল্ডের মধ্যে হচ্ছে আমি আমার নেম দিচ্ছি, লাইক এই ফিল্ডের মধ্যে দিলাম হচ্ছে আমি আমার নেম, দেন এই ফিল্ডের মধ্যে হচ্ছে ইমেল, আর এই ফিল্ডের মধ্যে হচ্ছে আমি আমার পাসওয়ার্ড দিতেছি। হ্যাঁ, বা মুখে খালি পাসওয়ার্ড কেন আসে, বেশি পশ হয়ে গেলাম নাকি? এখানে হচ্ছে পাসওয়ার্ড আমি দিতেছি। ওকে, তো এখন আমার পিএইচপি বা হচ্ছে নোড.জেএস বা ব্যাকএন্ড যে কোনো এপিআই কিভাবে বুঝবে যে এখানে আমার নেম যাচ্ছে? এই জিনিসটা কাজ করে হচ্ছে এই যে নেম আছে না, এই নেমের মাধ্যমে। ঠিক আছে, এই নেমের মাধ্যমে হচ্ছে আমি এই কাজগুলো করতে পারতেছি। আর আইডির কাজ কি? আইডির কাজ হচ্ছে আইডেন্টিটি। এটা হচ্ছে আমরা বেসিক্যালি জাভা স্ক্রিপ্টের জন্য আমাদের খুবই ম্যান্ডেটরি একটা জিনিস হচ্ছে আইডি। আমরা আমরা যে জাভা স্ক্রিপ্টে বললাম একটু ডোম ম্যানিপুলেশন করব, আমি যে একটু আগে বললাম পাসওয়ার্ড যে ফিল্ডটা আছে সেখান থেকে আমি পাসওয়ার্ডটা টেক্সটে কনভার্ট করবো, রাইট? যখন আমি টেক্সটে কনভার্ট করতে যাব, আমি জাভা স্ক্রিপ্টকে কিভাবে বোঝাবো যে পাসওয়ার্ডের ফিল্ডে 3 নাম্বারটাই বা এই পাসওয়ার্ডের ইনপুট হলো 3 নাম্বারটাই? ওটা হচ্ছে আমি এই আইডির দ্বারা, আইডিটাকে আমি কল করবো জাভা স্ক্রিপ্ট থেকে, যে ওই আইডি যার কাছে আছে সে হচ্ছে পাসওয়ার্ডের ইনপুট। ঠিক আছে, দেন হচ্ছে ওই আইডি যার কাছে সে হচ্ছে ইমেইলের ইনপুট। বাট আমরা পিএইচপি তে ব্যাক এন্ড আমরা কিভাবে করি, নেম দিয়ে, যে এই নেমটা যার মধ্যে আছে সেই হচ্ছে আমার এই ফিল্ড, এই ইনপুট। আমরা আইডি দিয়েও করতে পারি, বাট পিএইচপি তে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেম ইউজ করি। লাইক ধরো যে এটা কি দিলাম, এটার নাম দিলাম হচ্ছে আমি কালার পিকার। তুমি কি চাইলে কি দুটোটার নামই সেম দিতে পারো না? অবভিয়াসলি পারো। মনে করো এটার নামে আমি কালার পিকার দিলাম, আর এই আইডি তো আমি কালার পিকার দিলাম,
সাপোজ সাপোজ এটার মধ্যে তো না, চলো আমি তোমাদেরকে একটু ছোট্ট করে একটা এক্সাম্পল দেখাই, যদিও তোমাদেরকে দেখাই, এইখানে দেখাই, চলো এই যে, হ্যাঁ এইখানে ধরো আমি একটা জাভা স্ক্রিপ্টের ফাইল নিই, ধরো এটার নাম দিলাম স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, এইখানে এসে আমি বলি যে ধরো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এটার মধ্যে আমি কি করব, আমার যে এইচটিএমএল এর মধ্যে যে আমি যে আইডিটা নিলাম না মাত্র, এইচটিএমএল এর মধ্যে এই যে দেখো, এইচটিএমএল এর মধ্যে যে আইডি আমি নিছি, এই যে কি নিছি, নাম কি দিছি, কালার পিকার, ইমেলের মধ্যে কালার পিকার দিছি, বাহ, বাট যাই হোক দিছি, হ্যাঁ। এই কালার পিকারটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আমি হচ্ছে এই গেট এলিমেন্ট বাই আইডি এখানে জাস্ট সিম্পলি একটা পেস্ট করে দিই। তো এই কারণে হচ্ছে আমি আইডি বা হচ্ছে নেম ইউজ করি, হ্যাঁ। পিএইচপি তো অন্যরকম, পিএইচপি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তো সার্ভার আমার এখন ওপেন নাই, যখন আমি সার্ভারটা ওপেন করবো বা যখন আমার পিএইচপি স্টার্ট হবে তখন দেখাই দিব। তো এই কারণে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি করতেছি, ওখানে আইডিটা ইউজ করতেছি বা নেমটা ইউজ করতেছি। ওকে, এখন কালার আমাদের চলে গেল, এরপরে আমরা আরো কিছু দেখি, ব্রেক ব্রেক, এরপরে বাকিগুলো তোমরা এক্সপ্লোর করতে পারবে, কিন্তু যেগুলো হচ্ছে প্যারা দিবে আমি সেগুলো একটু দেখাই। তোমাকে প্যারা দিবে হচ্ছে রেডিও বাটন, যে তুমি একটা ইনপুট নিলা, ইনপুট কি নিতে চাচ্ছ, রেডিও নিতে চাচ্ছ। আচ্ছা এখানে দেখো নেম আইডির খেলাটা আসবে হচ্ছে আমার এখন, ঠিক আছে। আচ্ছা চলো এটাকে আমি নিচে নামাই। ওকে, ধরো এই একটা রেডিও বাটন আমি নিলাম, দেন আমি আরো দুইটা রেডিও বাটন নিয়ে নিই সেম টু সেম, একটা রেডিও বাটন নিলাম এন্ড দেন একটা রেডিও বাটন নিলাম। ওকে, তিনটা রেডিও বাটন নিলাম। মনে করো এখানে হচ্ছে আমি চাইতেছি যে আমার যে জেন্ডারটা সেটা শো করতে, তো চলো আমি একটু রিয়েল টাইম কাজ করি, জেন্ডার লাইক জেন্ডার, এখানে একটা ব্রেক আমি বসায় দেই। তো দেখো জেন্ডারটা এখানে ফার্স্টের জেন্ডার আমি দিয়ে দেই যে মেল মেল, দেন পরেরটাই দিয়ে দিই ফিমেল ফিমেল, এন্ড লাস্ট ওয়ানে দিয়ে দিই রেদার নট টু সে, যে আমি বলতে যাচ্ছি না। ওকে, তো তিনটা ফিল্ড আমি নিলাম। এখন দেখো উচিত কি, জেন্ডারে কি হয়, তুমি একটা জেন্ডার হও। তো দেখো আমি মেলে ক্লিক করলাম, ওকে ওকে আমি মেল। এবার আমি মনে হলো যে না, ধরো যে তুমি বলতে চাইতেছো না, সেক্ষেত্রে তুমি দিতেছো রেদার নট টু সে, মানে তুমি মেল আর তুমি বলতে চাইতেছো না, বা তুমি ফিমেলও মনে করো দিলা, তুমি ফিমেল বলতেছি না আমি, তুমি দিলা। এখন দেখো তিনবারই সিলেক্টেড না, ইটস এ হিউজ প্রবলেম না? তো তোমার তো একটা সিলেক্ট করতে পারা উচিত। একটা রেডিও বাটন আমরা কখন নিই, যখন একটা কিছু আমি সিলেক্ট করি। তাহলে আমি এখানে এটা কিভাবে করতে পারবো, এটাকে করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই যে নেম আছে না, এই নেমের মধ্যে সবার নামগুলো সেম নেম দাও। যেমন এটার নাম দাও জেন্ডার, দেন এটার নামও দাও জেন্ডার, দেন এইটার নামও দাও তুমি জেন্ডার। তিনটার কিন্তু সেম নেম দিয়েছি, নট আইডি। আইডি সবসময় ইউনিকই হবে। যেমন এটার আইডি তুমি কি দিবা বলো তো, এটা আইডি মেল, দেন এটার আইডি তুমি কি দিবা, এটার আইডি তুমি দিবা ফিমেল, এন্ড এটার আইডি তুমি কি দিবা, রেদার নট টু সে, মনে করো একটা দিলাম আরএনটিএস, বা এত হার্ড কিছু দেওয়ার দরকার নেই, তুমি আদার্স বা কিছু একটা তোমার এলিগেন্ট যেটা তোমার কাছে মনে হয় সেটা তুমি দিলা। তারপর এখন তুমি চেক আউট করো, এখন আমি মেলে ক্লিক করলাম, মেল হইলো। ফিমেলে ক্লিক করার পরে কিন্তু মেলটা চেঞ্জ হয়ে ফিমেল হয়ে গেল। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া একটু আগে তো তুমি বললা যে আমরা এই নেম দিয়ে হচ্ছে পিএইচপি তে কল করি। ইয়েস, পিএইচপি তেও কল করি। এখন দেখো অনেকে বলতে পারো তাহলে সেম নেম হলে আমি পিএইচপি তে কল করে আমার লাভটা কি হইতেছে? দেখো তোমার লস হইতেছে না, তোমার লাভই হইতেছে আলটিমেটলি। কিভাবে? তুমি যখন পিএইচপির মধ্যে ফর্মটা সাবমিট করতেছো, তখনও তো তুমি আইদার মেল অর আইদার ফিমেল, অর তুমি বলতে চাইতেছো না। তো তখন কি তোমার জেন্ডার যখন তুমি কল দিছো, তখন তোমার হয় এই ইনপুটটা চাইতেছে, নয়তো এটা, নয়তো এটা। এটা তোমার কি, তোমার সিলেকশনের উপর ডিপেন্ড করে হচ্ছে ও এই জেন্ডারটারে হচ্ছে ইনসার্ট করাবে, রাইট? তো আশা করি তোমরা এই জিনিসটা ইজিলি বুঝতে পারছো। তো লেটস মুভ অন অ্যানাদার। এরপরে হচ্ছে আমরা রেডিও দেখলাম, এরপরে আমরা দেখি একটু চেক বক্স। ইনপুট নেই, ইনপুটের মধ্যে আরে একটা জিনিস বারবার বাজে লাগে, এ দেখো চেক বক্স, এই চেক বক্স দাও, ইনসার্ট দাও। চেক বক্সেস গুলা কি, ওই যে চেক বক্স হচ্ছে চার কোনা চার একটা থাকে না, মানে স্কোয়ার। দেখো একটু রিফ্রেশ করি, কি জানি হয়েছে নাকি, ও আচ্ছা সরি, পাশে আছে। এখানে ব্রেক না দিয়ে আমি কইতেছি কি রে গেল কই, ব্রেক দিই, ব্রেক বিআর বিআর, আচ্ছা ও ব্রেক ব্রেক, দুইটা ব্রেক নিলাম, বেশি বড় হয়ে গেছে, আমরা দেখতে আমার অসুবিধা হয়ে যাচ্ছে, রাইট?
ছোট করে নিই। আচ্ছা, তা আমরা চেকবক্স নিলাম একটা, দেন আমরা আরো চেকবক্স নিই। চলো, লাইক এটা হচ্ছে তোমার লাইক এরকম যে তোমার স্কিলস গুলা, ধরো স্কিলস। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে স্কিলস যে লিখলাম এটা পরে তুমি একটা মনে করো যে স্পেস দিতে যাচ্ছি। স্পেস দেওয়ার জন্য সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে আমপারসেন্ট NBSP সেমিকোলন, এটা দিলে ওই দেখো একটা স্পেস পড়ছে। ঠিক আছে, তো এটার মাধ্যমে হচ্ছে আমরা স্পেস দিই। ওকে, ইনপুট নিলাম একটা চেক বক্স, দেন এটাকে কপি করে আমরা আরো কিছু চেক বক্সেস নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, নিলাম, মনে করো কয়েকটা নিলাম। এখন ধরো এখানে আপাতত কিছু না লিখি, আপাতত মনে করো কিছু এখানে লেখা আছে। হ্যাঁ, ধরো এখানে যে সেম টু সেম জাস্ট পাশে লিখে দেবা মেল ফিমেল এরকম। মনে করো যে এখানে আছে হচ্ছে সি, দেন এটা মনে করো যে C++, দেন এটা ধরো যে জাভা, দেন এইটা ধরো যে HTML, যেটা আমরা এখন শিখতেছি। ধরো এরকম আছে। হ্যাঁ, এখন আমি নেমের কথা একবার বলছিলাম, নেম যখন হচ্ছে তুমি সেম দিতে আসো সেই ক্ষেত্রে কি হয়, একটা সিলেক্ট হয়। তো এটা চেকবক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। চলো আমরা দেখি। আমি অল্টার সিলেক্ট করে সবগুলোই সিলেক্ট করতে, যাতে আমি সেম নেম দিতে পারি। অল্টার সিলেক্ট করা, ওকে, আমি বলে দিলাম কিভাবে করতে পারো জিনিসটা। এর একটা কিন্তু তুমি একটা জিনিস শিখে গেলা, এটা আবার এটা শুধু বিএস করে অ্যাপ্লিকেবল। এখানে আমি নেমে দিয়ে দিতেছি এটা হচ্ছে স্কিলস। দেখো দিলাম স্কিলস, আর এখানেও পেরে গেছে, দেখো অবস্থা। আচ্ছা, স্কিলস দিয়ে দিলাম। দেখি তো, সিতে ক্লিক করলাম, C++-এ ক্লিক করলাম, কি রে ভাই, সবগুলাই তো হচ্ছে, তাই না? অবাক করা বিষয়। তাহলে এখন এখানে কথা আছে, দেখো তুমি যখন জেন্ডার দিতেছ, তুমি যে কোনো একটা জেন্ডার, তাই না? কিন্তু তুমি যখন স্কিলস দিতেছ, তোমার সি স্কিল থাকতে পারে। তো এমন কি যে তুমি এর জন্য জাভা পারো না, তুমি এর জন্য HTML পারো না? যেমন আমরা দেখো এখানে এখানে এক্সাম্পল দিই, আমরা কি এখানে আমাদের গোলটা কি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, দেন হচ্ছে লারাবেল। যদি আমরা টাইম পাই ওটা বলছি শিখবো। আমাদের কি গোলটা কি, আমরা এই কোর্সের মধ্যে এই কটা জিনিস শিখবো, রাইট? তো এখন আমাদের কোর্সের মধ্যে এই কটা জিনিস শিখবো, তার মানে কি আমার এই চারটা স্কিলে আছে। আমি যখন হচ্ছে এই কোর্সটা সম্পূর্ণ শেষ করবো, আমার চারটা স্কিলে আছে। সেক্ষেত্রে আমি চারটাই সিলেক্ট করতে পারার কথা, PHP, CSS, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, HTML, চারটাই আমি সিলেক্ট করতে পারবো। তো এর জন্য এখানে নেমটা তুমি সেম দিলেও সেক্ষেত্রে তোমার কি হবে না, এখানে কোনো পরিবর্তন হবে না। তো এর জন্য আমরা স্কিল সেটের মধ্যে নেম সেম রাখি না, এখানে নেমস গুলো আলাদা আলাদা হবে। কারণ কি, যখন তুমি PHP সিলেক্ট করতেছো ডেটাবেজে শুধুমাত্র PHP ইনসার্ট হবে। যখন তুমি CSS সিলেক্ট করতেছো ডেটাবেজে শুধুমাত্র CSS সিলেক্ট হবে বা ইনসার্ট হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কাজগুলা করি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্ট করে ফেলো, আমি বইলা দিব। ঠিক আছে, ওকে। মোটামুটি এইগুলো একটু, এই দুইটা জিনিস একটু আমাদের ভেজাল লাগে। তো তাহলে মানে তুমি রেডিও বাটনটা কোথায় ইউজ করবে, যখন তুমি যেকোনো একটা সিলেক্ট করো তখন রেডিও, আর যখন তুমি মাল্টিপল জিনিস সিলেক্ট করো তখন তুমি ইউজ করো হচ্ছে চেক বক্স। ওকে, এরপর আমরা একটা বাটন নিয়ে আলোচনা করি। দেখো, HTML এ দুই ধরনের বাটন তুমি ইউজ করতে পারো। একটা হচ্ছে তোমার কি বলবো, একটা হচ্ছে তোমার ইনপুট ফিল্ডের মধ্যে বাটন, আরেকটা হচ্ছে তোমার ডিরেক্ট বাটন। ইনপুট ফিল্ডের বাটনটাই আমরা দেখি, যেহেতু আমরা এখন ফর্ম শিখতেছি। ইনপুটের মধ্যে বা একটা ফর্মের মধ্যে যখন তুমি বাটন নিবা, ধরো তুমি ফর্মটা কি করো, সাবমিট করবা। সাবমিট করার জন্য তুমি কি ইউজ করো, সাবমিট। তো এখানে ইনপুটে আমাদের একটা অপশনই আছে যে ইনপুটের টাইপ হবে কি, সাবমিট। দেখো এখানে আমরা এখানে একটা ব্রেক নিই, ব্রেক, ব্রেক। দেখো এখানে কিন্তু একটা বাটন ক্রিয়েট হয়েছে, বাট কিসের বাটন ক্রিয়েট হইলো এটা কিন্তু এখন বুঝতেছি না, রাইট? এই যে ভ্যালু আছে না, ভ্যালুতে তুমি যখন ভ্যালুটা দিবা তখন হচ্ছে বাটনে অ্যাকচুয়ালি এইটা আসবে। তো এখানে আমি ভ্যালু দিই যে সাবমিট। দেখো এখন এখানে ভ্যালুটা চলে আসছে, দেখো সাবমিট। এই সাবমিট নামে বাটনটা ক্রিয়েটেড। এখন সাবমিটে ক্লিক করলে আসলে আলটিমেটলি দেখো তো কিছু হইতেছে নাকি, খালি কি হইতেছে, পেজটা রিফ্রেশ হতে দ্যাটস মিন কি এই পেজের মধ্যেই জিনিসটা কি হচ্ছে, সাবমিট হচ্ছে। ঠিক আছে, তো এখন আরেকটা বাটন আছে, এই সাবমিটটা কিভাবে কাজ করাবো আমি ওটাও দেখাচ্ছি। একটা সেকেন্ড, আরেকটা বাটন দেখাইনি। আরেকটা বাটন আছে যেটার নাম হচ্ছে ইনপুট, তোমার টাইপ হবে হচ্ছে ওইটার রিসেট, রিসেট। দেখো ভ্যালু আমি দিয়ে দিই এখানে রিসেট। ওকে, এ দেখো রিসেট। রিসেটের কাজ কি, তুমি যখন এই ফর্মটা ফিল আপ করে রাখবা, মনে করো ফর্মে ফিল আপ করছো, ফর্মটা এখন তুমি
রিসেট করতে চাচ্ছ, রিসেট মিন্স কি যে যা আছে সব ক্লিয়ার করে দিতে চাচ্ছ, ক্লিক করো রিসেট, সব ক্লিয়ার। তো এখানে তুমি রিসেট না লিখে এখানে তুমি এটাও লিখে দিতে পারো যে ক্লিয়ার। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো আমাদের মর্জি ভাই। কোডার আমি, বা প্রোগ্রামার হচ্ছে আমি ভাই, ফ্রন্ট এন্ড ডিজাইনার আমি। দেখো এই দেখো কালারটা নীল করছি, কালারটা অটোমেটিক্যালি ব্ল্যাকে চলে যাবে, দেখছো? বা বাকিগুলো চেঞ্জ হয়ে গেল। তো এখন এই সাবমিটটা কিভাবে সাবমিটেড হবে? মনে করো তুমি চাইতে যখন সাবমিট হচ্ছে, তখন সাবমিট তো হইলো, লগ ইন হইলো মনে হলো, যখন হচ্ছে আমি পিএইচপি তে কাজ করবো তখন তো লগ ইনের জন্য এই সাবমিট বাটনটা ম্যান্ডেটরি। বাট তাছাড়া লগ ইন হওয়ার সাথে সাথে আমি হচ্ছে আমার ড্যাশবোর্ডে ঢুকে যাই। এর জন্য আমি এখানে ওই যে ফর্মের শুরুতে একটা জিনিস দেখছিলাম না, যে অ্যাকশন, ওই অ্যাকশনটা কাজ করে এখানে। দেখো কিভাবে অ্যাকশনটা নেই আমি, অ্যাকশন ইজ ইকুয়াল টু, এই যে অ্যাকশনে না, অ্যাকশন এখানে হচ্ছে তোমার ফাইলের নাম দেওয়া লাগে, তুমি কোন ফাইলে ওরে নেভিগেট করাবা। যখন আমি পিএইচপি নিয়ে কাজ করবো তখন এখানে পিএইচপি ফাইলটা থাকবে, কারণ কি আমি সাবমিটে ক্লিক করবো, সাবমিটটা কোথায় গিয়ে চেক হবে? পিএইচপি থেকে চেক হবে। তখন আমি পিএইচপি তে লজিক দিব যে যদি লগ ইন করতে পারে সেক্ষেত্রে কোন পেজে নেভিগেট হবে। বাট আপাতত আমরা পিএইচপি জানি না, এখন কি আমি নেভিগেট করতে পারবো না? অবভিয়াসলি পারবো ভাই। কিভাবে? দেখো আমি এখানে একটা এইচটিএমএল ফাইল নিয়ে আলাদা আছে কি, আচ্ছা নাই, চলো আমি আরেকটা এইচটিএমএল নেই, যে এক্সাম, ধরো যে টেস্ট ডট এইচটিএমএল। ওকে, এখানে একটা ইয়া নেই, আমরা টেমপ্লেট নিয়ে এখানে আমি এখানে বডিতে বলে দিই যে আই এম ফর টেস্টিং পারপাস। ওকে, রইল, মনে করো এই একটা ফাইল আমি ক্রিয়েট করলাম, কারণ নাম কি দিছি আমি, টেস্ট ডট এইচটিএমএল। তো এই অ্যাকশনের ভিতরে আমি যখনই বলে দিব যে কোন পেজে আমি নেভিগেট হতে যাচ্ছি, টেস্ট ডট এইচটিএমএল, কখন সাবমিট বাটনে ক্লিক হবে। তো এটাকে আমি বলে দিচ্ছি যে কখন, না বলি নাই, কিন্তু এটা অটোমেটিক্যালি এইচটিএমএল এর মধ্যে এই ফাংশনটা করা আছে, যে সাবমিট বাটনে ক্লিক করা মানেই ওকে কোথায় চেক করবে, এই যে ফর্ম যে ট্যাগ, এই ট্যাগে যে অ্যাকশন আছে ওই অ্যাকশনে চেক করবে। তো দেখো আমি সাবমিট ক্লিক করি, দেখো এই যে আই এম ফর টেস্টিং পারপাস, বিশ্বাস হচ্ছে না টেস্টিং গেছে, এই যে দেখো, এই দেখো টেস্ট ডট এইচটিএমএল। দেখো আমি কোন পেজে আছি এখন, দেখো আগে কোন পেজে ছিলাম, দেখো এখন আমি কোন পেজে ছিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো যখনই হচ্ছে আমি সাবমিটে ক্লিক করতেছি তখন আমি কই চলে যাচ্ছি, টেস্ট ডট এইচটিএমএল। ওকে, আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার, ফুললি ক্লিয়ার। ওকে, এটা যদি ক্লিয়ার হয় দেন আমাদের আপাতত, ও আচ্ছা বাটনটা দেখে নিয়ে না, নর্মাল বাটন হচ্ছে নর্মাল বাটনের মতো, ইনপুট বাটন। ইনপুটের মধ্যে বাটন আছে, এখানে আমি একটা ভ্যালু দিতে পারি, লাইক কি হইতে পারে, ধরো কিছু একটা, ধরো এখানে আমি এটার নাম দিলাম টেস্ট। দেখো টেস্ট হয়ে গেল। হ্যাঁ, এখন অনেকের কোশ্চেন হতে পারে যে নর্মাল কি ইনপুট ছাড়া বাটন আছে? অবভিয়াসলি আছে, চলো দেখি কিরকম। তাহলে আমরা এটা ফর্মের বাইরে আসি, যেহেতু বাটনটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মের অংশ না, বা বাটনটা হচ্ছে ফর্মের কোনো এলিমেন্ট হইতে পারে না। ফর্মের এলিমেন্ট কারা? যাদের মধ্যে ইনপুট থাকবে তারাই হচ্ছে অ্যাকচুয়াল ফর্মের এলিমেন্ট। এলিমেন্ট কি আমরা আগের ভিডিওতে আলোচনা করছি, যারা দেখোনি দেখে নাও। ওকে, ফর্মের বাইরে চলে আসলাম, এরপর আমরা বাটন নিই। চলো বাটন, এই দেখো বাটন, বাটনের ভিতরে এখন বাটন তো আসলো, এই যে দেখো ছোট্ট করে আমাদের ভাই একটা দেখা যাচ্ছে, এই যে এই বাটনের ভিতরে তুমি কি করবা, একটা লেখা দিয়ে দাও লাইক দ্যাট, যে লগ ইন। যখন তুমি এই লেখাটা দিতেছো তখনই কি হচ্ছে, দেখো লগ ইন একটা বাটন আমার ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি একটু ব্রেক দিই, ব্রেক। ওকে, ব্রেক হইলো, তার মানে কি ও একটা লগ ইন বাটন ক্রিয়েট করলো, কিন্তু এই বাটনটাকে আমি রেসপন্সিভ করাবো কিভাবে, মানে রেসপন্স কিভাবে? দেখো আমি ক্লিক করতে কোনো কাজ হচ্ছে না। তো এই কাজ করার জন্য আমরা কিন্তু এখন অ্যাঙ্কর লিঙ্ক শিখি নাই, ঠিক আছে? আমি একটু অ্যাঙ্কর লিঙ্কটা তোমাদেরকে শিখাই। চলো সর্বপ্রথমে অ্যাঙ্কর লিঙ্কটা আগের ভিডিওতেই কভার করার কথা ছিল, বা আই ফরগট। অ্যাঙ্কর লিঙ্কটা কেমন, মনে করো তোমার একটা কোনো লিঙ্কে তুমি হচ্ছে নেভিগেট করবা, বা হচ্ছে তুমি কোনো একটা লিঙ্ক দেখতে চাচ্ছ, তো ওটার মধ্যে আমরা অ্যাঙ্কর লিঙ্ক ইউজ করি। নামটা কি বলছি আমি? অ্যাঙ্কর লিঙ্ক। দেখো অ্যাঙ্কর লিঙ্ক, এটা বলে অ্যাঙ্কর লিঙ্ক। এটা দেখো, এটা ট্যাগটা কি দিয়ে শুরু হচ্ছে? এ দিয়ে, মানে নামটা কি দিয়ে শুরু হচ্ছে? এ, তার মানে ট্যাগটা এ, নাও এ। এ দেখো ট্যাগটা কেমন হবে, এ। ওকে, এটা কি এখন সেলফ ক্লোজিং নাকি সেলফ ক্লোজিং না? তোমার কোশ্চেন হতে পারে, দেখো তো এটা কি সেলফ ক্লোজিং হলো? না, এটা কোনো সেলফ ক্লোজিং না। তার মানে কি অ্যাঙ্কর লিঙ্কে তুমি কিছু দিতে পারো বা লিখতে পারো। চলো তো আমি একটু দেখি কিছু আসছে নাকি। কিছু কিন্তু আসে নাই। যখনই আমি এখানে বলে দিতে আই এম অ্যাঙ্কর লিঙ্ক, তখনই দেখো এখানে একটা চলে আসবে যে আই এম অ্যাঙ্কর লিঙ্ক, এবং এটা দেখো কিরকম ব্লু কালার হয়ে আছে না? লিঙ্ক গুলা কি নর্মালি ব্লু কালার হয়ে থাকে না? ক্লিক করো তো, কোনো কাজ হইতাছে না, পেজটা জাস্ট একটা রিফ্রেশ নিতেছে।
তো এখন এখানে যে লিঙ্কটা আমি দিব, লিঙ্কটা দেওয়া লাগবে, কই দেওয়া লাগবে, এই স্টেপের ফুল মিনিং হচ্ছে হাইপার রেফারেন্স। তার মানে কি এখানে আমরা একটা রেফারেন্স দেব, সেই রেফারেন্সের অনুযায়ী সে কি করবে, নেভিগেট করবে। তো চলো এখানে আমরা একটা লিঙ্ক দিই। ধরো যে আমি আমার গিটহাবের লিঙ্কটা দিই, যে github.com/ss জুবায়ের। ওকে, ধরো যে আমি আমার গিটহাবের লিঙ্কটা দিলাম। এবারে চলো তো আমি একটু অ্যাঙ্কর লিঙ্কে ক্লিক করি, কই যায়, এররে ক্লিক করছে। আচ্ছা, ও সরি, আমি এখানে www ডটটা দিইনি, www.github.com/IamAnchorLink। কাজ করছে না, কেন করছে না? আচ্ছা, এখানে একটা কথা আছে, দেখো এখানে আবার এটা কি দিছে, এররটা কি দিছে, cannot get www.github.com/ss জুবায়ের। ওকে, পাইলাম। তাহলে চলো আমরা একটা কাজ করি, আমরা ইউটিউবের লিঙ্ক আনি, দেখি কাজ করি। আচ্ছা, ধরো w3 স্কুল এরিয়া আনি, Ctrl+C, এখান থেকে ধরে কেটে দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, একটু রিফ্রেশ দেই, ক্লিক করি, w3 স্কুলে কিন্তু চলে আসছে। তার মানে কি আমার ওটা লিঙ্কে একটু সমস্যা ছিল। লিঙ্কে কি সমস্যা ছিল ওইটা আমাদের দেখার বিষয় না, কারণ আমরা লিঙ্ক ধরে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমাদের লিঙ্কে একটু সমস্যা ছিল, তার কারণে কাজ হয়নি। তো ও গেট করতে হয় না। গেট মানে কি, মানে কি ও পায় নাই। গেট করা মানে আর হচ্ছে পোস্ট করা মানে দুইটা জিনিস আছে, গেট পোস্ট, এই দুটা জিনিস হচ্ছে আমরা ইসে শিখবো, পিএইচপি থেকে শিখবো। আপাতত আমাদের এটা শেখা দরকার নেই, এটা হচ্ছে লিঙ্ক নিয়ে কাজ। হ্যাঁ, এগুলো আমরা এখন আমাদের মাথা কামানোর দরকার নেই। তো আমরা কি করতে পারি, অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে কোনো একটা লিঙ্ক দিলে সেখানে আমরা ঢুকতে পারি। এখন এটা কি শুধুমাত্র বাইরের কোনো লিঙ্ক, মনে করে যে w3 স্কুল বা হচ্ছে যে যেটা বললাম গিটহাব, এইসবেরই লিঙ্ক শুধুমাত্র, অন্য কোনো কিছুর কি লিঙ্ক হইতে পারে না? মানে অন্য কোনো কিছুর বলতে আমি কি বুঝাইতে চাই, মনে করি আমার পেজ, এখানে আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমার দেখো test.html নামে একটা ফোল্ডার বা html ফাইল, আর হচ্ছে index.html নামে আরেকটা ফাইল। আমি কি চাইলেই পারি না যে index.html থেকে test.html অ্যাঙ্কর লিঙ্কের মাধ্যমে যাইতে? চলো তো আমরা একটু ট্রাই দিই। চলো আমরা এখানে এটা না বললে আমি এখানে ওরে বইলা দেই যে কই যাবা, তুমি যাবা হচ্ছে আমাদের এই যে দেখো test.html যে আছে তার ভিতরে যাবা। তাহলে আমি ক্লিক করে দেখি কই যায়। দেখো আই এম ফর টেস্টিং পারপাস, তার মানে কি আমি test.html এ চলে আসছি, তাই না? তার মানে কি আমরা শুধুমাত্র যে এখানে লিঙ্ক দিলে লিঙ্কেই নেভিগেট হবো এমন কোনো কথা নেই। আমরা এটাকে আমরা নিজেদের ফোল্ডারের মধ্যে মাল্টিপল পেজের মধ্যে আমরা নেভিগেট করতে পারি। তো এখন আমি ওই যে বাটনের কথা কেন বললাম এখানে, মানে অ্যাঙ্কর লিঙ্কটা কেন শিখাইলাম বাটন শিখতে এসে, কারণ বাটনের মধ্যে বাটনের রেসপন্সিভ করো তুমি মূলত অ্যাঙ্কর লিঙ্ক দিয়ে। হাউ, দ্য কোয়েশ্চেন ইজ হাউ। এই যে লগ ইন না, এই লগ ইনটা সরাসরি এখানে লগ ইন না দিয়ে এখানে দাও প্রথমে অ্যাঙ্কর লিঙ্ক। অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে বলো যে বাটনের ভিতরে যে টেক্সটটা আছে, টেক্সট ভাইয়া তুমি কই যাবা, টেক্সট ভাইয়া তুমি হচ্ছে test.html এর ভিতরে যাবা। তাহলে এখানে লেখো test.html, প্রথমে তো এটা লিখলাম। আচ্ছা, এখন দেখো এখন কি বাটনে কোনো লেখা আছে? লেখা নাই। এখন কি বাটনে লেখা এখানে লিখবা না এখানে লিখবা? আমরা অ্যাঙ্কর লিঙ্কের ভিতরে লিখবো যে লাইক লগ ইন লিখলা। এরপরে তুমি একটু ক্লিক করো, দেখো তো লগ ইনে চলে গেছো না? তো এইভাবে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কাজটা করি। আর এই যে বলতে পারো যে বাটনের ভিতর তো এরকম লাল নীল বা হচ্ছে নিচে এরকম আন্ডারলাইন থাকে, এটা আমরা সিএসএস দিয়ে ঠিক করবো। আমরা যখন সিএসএস এর ভিডিও দেখবো তখন আমরা এটা দেখে ফেলবো যে আমরা সিএসএস কিভাবে অ্যাঙ্কর লিঙ্কের কালার দেন আন্ডারলাইন এগুলো রিমুভ করে দিতে পারি, ব্ল্যাক করে ফেলতে পারি, ঠিক আছে? সেগুলো আমরা সিএসএস এর ভিডিওতে দেখবো। তো এটা হচ্ছে ছিল তোমার অ্যাঙ্কর লিঙ্কের কাজ, ঠিক আছে? আমাদের আরেকটা লিঙ্ক প্রসেস আছে যেটা হচ্ছে শুধুমাত্র লিঙ্ক, সেটা আমরা সিএসএস বা হচ্ছে আদার যে ফাইলগুলো সেগুলা এটার সাথে লিঙ্ক করার জন্য ইউজ করি, সেটা আমরা সিএসএস এর ভিডিওতে দেখবো। ওকে, তো এখন আমি একটু কাজ করব হচ্ছে, তার মানে আমাদের ফর্ম শেষ, বাটন শেষ, অ্যাঙ্কর লিঙ্ক একটু আমাদের এক্সট্রা ছিল সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে মাল্টিমিডিয়া, তার মানে কি অডিও ভিডিও ট্যাগগুলা কিভাবে আমরা কাজ করি। আই ফ্রেমটা আমাদের লাগে না, তো শুধু টাইম ওয়েস্ট আমি করতে চাচ্ছি না। মনে করো তোমার একটা অডিও ফাইল আছে, ঠিক আছে? তোমার একটা অডিও ফাইল আছে যেটা হচ্ছে তুমি এখানে দিতে চাচ্ছ যে আমি আমার ফোল্ডারের মধ্যে বা সরি আমি আমার ওয়েবসাইটের মধ্যে একটা অডিও ফাইল দিব, যে ফাইলটা হচ্ছে আমি শুনতে পারবো বা অডিওটা আমি শুনতে পারবো, বা ভিডিও দেবো যে ভিডিওটা আমি ডিরেক্টলি ওয়েবসাইট থেকে দেখতে পারবো। এর জন্য তুমি কি করবা, এর জন্য হচ্ছে তুমি ট্যাগ ইউজ করবা। কি ট্যাগ? অডিওর জন্য হচ্ছে অডিও ট্যাগ আর ভিডিওর জন্য হচ্ছে ভিডিও ট্যাগ। ওকে, তো এখানে আমি অডিও ট্যাগ নিই। চলো এখানে আমি বলি যে অডিও নিলাম। অডিও কিন্তু সেলফ ক্লোজিং না, অডিও হচ্ছে স্টার্টিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। ওকে,
অডিওর দুটো আমি ট্যাগ নিয়ে নিলাম। এখনো কি কিছু আসে নাই। এখন ওকে কন্ট্রোল করা লাগবে যে অডিওটা কেমন টাইপের হবে, ওকে আমি কন্ট্রোল করব। তো এখানে অ্যাট্রিবিউট হিসেবে দেওয়া লাগবে হচ্ছে কন্ট্রোলস। এই দেখো 3 নম্বর কন্ট্রোলস। দেখো আমার কিন্তু একটা কন্ট্রোল চলে আসছে, তার মানে কি আমি পজ করতে পারবো, দেন হচ্ছে প্লে করতে পারবো, ঠিক আছে। এর জন্য কন্ট্রোল চলে আসে। আমি এখানে বলে দিলাম যে কন্ট্রোলটা হবে অটো প্লে, যে শেষ হয়ে গেলে অটো প্লে হবে। আচ্ছা এখন কি কোনো আছে, কিছু কি বাজে? কই কিছু বাজে না। কেন বাজে না? কারণ আমি এখনো কোনো সোর্স দিইনি ওরে। এর জন্য এই অডিও ট্যাগের ভিতরে আমাদের আরেকটা ট্যাগ ইনসার্ট করতে হবে, যেটার নাম হচ্ছে সোর্স। সোর্স ওকে, কই এখনো কি কিছু আসছে না? আসে নাই। সোর্সের ভিতরে আবার সোর্সটাকে বইলা দেওয়া লাগবে। এই জন্য আমরা ইউজ করি এসআরসি। এসআরসি মিনস হচ্ছে এই এসআরসির ভিতরে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আমরা এই এসআরসিটা আমরা হচ্ছে অনেকগুলা ট্যাগের ভিতরে ইউজ করতে পারি, তার মধ্যে সোর্স হচ্ছে একটা। তো এই সোর্সের ভিতরে এসআরসি ট্যাগটার ভিতরে হচ্ছে আমি লিঙ্কটা দিব। তো চলো লিঙ্কটা দেই। তো এখানে আমার হচ্ছে একটা ইয়া নেওয়া আছে, ওয়ারিও যাই হোক একটা আছে। দেখো আমি কি প্লে করছি? আমি কিন্তু প্লে করি নাই, অটো প্লে হয়েছে, তাই না? তো এখন এই এসআরসি দিয়ে দিলা, এটাই শেষ। তো এইভাবে হচ্ছে আমি কি করতে পারি, অডিও একটা ট্যাগ এখানে ইউজ করতে পারি। আরেকটা ওয়ে আছে, বাট ওইটাই কাজ করে কিনা আই ডোন্ট নো, এই জন্য আমি কোনো ট্রাই করি নাই। যে অডিও দেখো ট্যাগ যখন তুমি ওখানে ডিরেক্ট দিলা, তখন এখানে এসআরসি চলে আসছে। তো এখানে যদি আমি সোর্সটা দিই, আচ্ছা আমি একটু অটো প্লেটা অফ করে দিই, নয়তো একটু বড় খেলে অটো প্লে হয়ে যায়। আচ্ছা ধরো যে এখানে সোর্সটা আমি দিলাম, দেখো তো এখনো কাজ করছে? করে নাই। তো অডিওর ভিতরে এখানে আমি কন্ট্রোলসটাকে কল করি, কন্ট্রোলস। কন্ট্রোলস এখানে দিই এসআরসি। ইয়েস, ইটস অলসো ওয়ার্কস। তাহলে তুমি দুই ভাবেই কাজ করতে পারো। একটা হচ্ছে তুমি অডিও দিয়ে অডিওর ভিতরে সোর্স নামের একটা ট্যাগ ইউজ করতে পারো আইদার, অর ইউ ক্যান অলসো ইউজ দিস। যদি তোমার কাছে অনেক ইজি লাগে এটা, যে অডিও ট্যাগের ভিতরে পুরো কাজটা করে ফেলবা, যে অডিও এখানে কন্ট্রোলস নিবা, কন্ট্রোলসের ভিতরে তুমি সোর্সটাকে দিয়ে দিবা, অ্যান্ড দেন অডিওটাকে তুমি ক্লোজিং ট্যাগও ইউজ করে ফেলবা। তো তুমি চাইলে এভাবে করতে পারো, আর না চাইলে এভাবে করতে পারো। যেমন কন্ট্রোলস এখানে যদি আমি বলি আবার অটো প্লে, অটো প্লে, চলো দেখি সেক্ষেত্রে কি হয়। দেখো অটো কিন্তু প্লে হইতেছে। তো আমরা কি এটা টানতে পারবো মিউজিকটা? চলো দেখি। ইয়েস, উই ক্যান অলসো টানতে পারতেছি, রাইট? তো এভাবে হচ্ছে আমি অডিওটাকে ইউজ করি। এবার হচ্ছে ট্যাগ যেটা শিখবো সেটা হচ্ছে ভিডিও ট্যাগ, এস এটার মতোই, ঠিক আছে। তো ভিডিও ইউজ করো, ভিডিও আনো, ভিডিও সোর্সের মধ্যে সোর্সটা প্রথমে দিই যে মাই ভিডিও ডট এমপি4। বাট এখানে কি দেখতেছো যে এই জিনিসটার কি অবস্থা? এখানে কোনো ভিডিও কি তুমি দেখতে পাইতেছো? দেখো তো একটু ছোট করি আমি স্ক্রিনটা। কই কিছু প্লে পোস্ট করার তো কোনো অপশন আসে না। এটার জন্য তোমাকে সেম টু সেম ভাবে কন্ট্রোলস ইউজ করা লাগবে। তো এখানে দিয়ে দাও যে কন্ট্রোলস, কন্ট্রোলস, দেন এখানে দাও এসআরসি। এসআরসির ভিতর মাই ভিডিও। দেখো আমাদের কিন্তু এটা চলে আসে, কিন্তু কত বড় না, এটা আমরা ছোট করে আনতে পারি কিভাবে। কন্ট্রোলস এর ভিতরে তুমি আরেকটা জিনিস বইলা দাও, যেটা হচ্ছে হাইট বা উইথ, তুমি যেটা বলবা সেটাই। ধরো আমি এখানে হাইট বলতে চাচ্ছি হচ্ছে 200 পিক্সেল। দেখো ছোট হয়ে যাবে, দেখো ছোট হয়ে গেছে। এবং আমি কি প্লে করতে পারতেছি? এরকম মিউজিক কিন্তু অফ করে দিতে পারতেছি, রাইট? এরকম আমি কিন্তু প্লেও করতে পারতেছি, ইজিলি প্লে করতে। এই দেখো আমাদের আগের ইন্ট্রোটা, হ্যাঁ। এইভাবে কি আমি কাজ টাজ করতে পারি অডিও ভিডিওর সাথে। ওকে গেল। এরপরে আমরা শিখবো হচ্ছে সিমেন্টিক এইচটিএমএল। সিমেন্টিক এইচটিএমএল হচ্ছে এই যে আমাদের এসইও এর কথা চলে আসছে। সিমেন্টিক এইচটিএমএল এখানে আমি বলি যে ফর এসইও। ওকে, তো এসইও দেখার আগে আমি একটু ইয়াটা দেখে আসি, চলো স্পেশাল ক্যারেক্টারস গুলো, কারণ এসইও নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। তো স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আমরা বেশ কিছু ক্যারেক্টার ইউজ করতে পারি, লাইক কপিরাইট, দেন হচ্ছে রেজিস্টার, ট্রেডমার্ক, লেস দেন, মোর দেন, এইসব আমরা ইউজ করতে পারি। তো এর জন্য আমি যদি কপিরাইটটা ইউজ করতে পারি, কপিরাইট মানে কি, ওই যে অনেক সময় দেখো অনেক ওয়েবসাইটের নিচে থাকে যে দিস ওয়েবসাইট কপিরাইটেড বাই, তো এখানে দেখো না অনেক সময় যে একটা ইয়া থাকে, চিহ্ন থাকে সি দিয়ে। ওই জিনিসটাকেই দেখো শিখবো। দেখো এখানে দাও আমপারস্যান্ড, আমপারস্যান্ড দিয়ে ইউজ করো কপি, জাস্ট কপি লিখবা, কপি। এই যে দেখো 3 নম্বরে চলে আসছে কপি, দাও। দেখো তো এখানে তোমার কপিরাইটের সিম্বলটা আসছে, এই যে দেখো তো, এই যে কপিরাইটের সিম্বলটা না, এটা এটা দেখো কপিরাইটের সিম্বল। এরপরে কি বললাম? এরপরে আমি হচ্ছে রেজিস্টার, যেগুলো হচ্ছে আমাদের মেইনলি একটা ওয়েবসাইট বিল্ড করতে লাগে সেগুলোই দেখি।
এবার হচ্ছে আমরা দেখি চলো রেজিস্টার্ড, তো আমপারসেন্ট আর ই জি, জাস্ট এটা লেখো, দেখো রেজিস্টার্ড হয়ে যায়, রেজিস্টার্ডে আর ই জি। দেন ইউরো নিতে পারো, ইউরো, ওই যে ডলার ইউরো কিবোর্ডে দেখবা ইউরো নাই অনেক কিবোর্ডে, বা নাই অ্যাকচুয়ালি যে আমরা ই করি ইউরোটা নাই, তো আমপারসেন্ট ই ইউ, এই দেখো ইউরো, ঠিক আছে, ইউরোটা আমাদের লাগে অনেক সময়। দেন হচ্ছে আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে ট্রেডমার্ক, এটাই হচ্ছে মেনলি এই কটা জিনিসই লাগে, তো লেখো ট্রেড, ট্রেড চলে আসছে দেখো ট্রেডমার্ক, টিএম দ্যাটস মিন ট্রেডমার্ক। এছাড়া আমাদের আরো অনেক কিছু লাগে যেগুলো তুমি আস্তে আস্তে এক্সপ্লোর করবে, আমপারসেন্ট লিখলে দেখবে অনেক কিছু আসতেছে। ধরো যে টি লিখলাম, দেখো টার্গেট, দেখছো টার্গেট নামে একটা আসছে, টি আর লেখো, দেখো ট্রায়াঙ্গেল নামে একটা আসছে, চলো ট্রায়াঙ্গেলটা আমরা দিই, দেখো একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে তুমি কি করতে পারো, এই জিনিসগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। এখন আমাদের আজকে লাস্ট টপিক বা আমাদের এইচটিএমএল এর লাস্ট টপিক, দ্যাট ইজ সিমেন্টিক এইচটিএমএল ফর এসইও। আমরা হচ্ছে এখন হেডার ট্যাগ ইউজ করি, তারপর ন্যাপ ট্যাগ ইউজ করি, সেকশন ট্যাগ ইউজ করি, আর্টিকেল ট্যাগ, অ্যাসাইড, ফুটার, কয়েকটা ট্যাগ এখানে আমি বললাম না, বলো কিসের নাম কি কেন সেটা আমি তোমাদেরকে একটু বলি। ধরো আমি আমার একটা ওয়েবসাইট আমি একটু ওপেন করি, ওকে ওকে, লুক এট দ্য ইমেজ। মনে করো এটা হচ্ছে তোমার একটা টোটাল একটা ওয়েবসাইট, দিস ইজ ইউর ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে কয়েকটা ভাগ থাকে, লাইক প্রথম ভাগটা হচ্ছে হেডার, যেখানে হচ্ছে তুমি তোমার হেডার গুলা দিবা, যেমন হচ্ছে কোথায় থেকে তুমি কোথায় যেতে চাচ্ছ, ঠিক আছে। লাইক তোমাকে আমি যদি একটু দেখাই যে, ওকে দেখো এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার কি হেডার, ঠিক আছে। এই টোটালটা হচ্ছে এটা, শুধুমাত্র এই যে যেগুলো আমি এই যে ক্লিক করতেছি এগুলো কিন্তু হেডার না, টোটালটাকে আমি বলি কি হেডার। আর এই যে যেগুলো দেখতেছো না, এই যে হোম, অ্যাবাউট, স্কিলস, এগুলোকে বলে হচ্ছে ন্যাব। দেখো ওই হেডারের ভিতরে কে থাকে, ন্যাব থাকে, ঠিক আছে। তো তখন আমি ইউজ করবো হেডার, হেডারের ভিতরে কাকে রাখবো, ন্যাব গুলাকে রাখবো। হেডার বুঝলা। এরপরে দেখো ফুটার, ফুটার কি, ফুটার হচ্ছে এই যে দেখো, এই যে আমি এখানে ফুটার লিখছি না, ফুটার কি, ফুটার হচ্ছে এই যে দেখো, এই যে আমার এই যে টোটাল জিনিসটা আছে না, এটা হচ্ছে ফুটারের ভিতর আছে, ঠিক আছে। এটাকে আমি বলি ফুটার, বা লাস্টে এই দেখো যে কপিরাইট রেটটা আগে শিখলাম, যে কপিরাইট, কপিরাইট, তারপরে সিম্বল দিয়ে হচ্ছে 2025 অল রাইট রিজার্ভ, দিস ইজ মেড বাই ড্যাশ, একটা কিছু লেখা। এই জিনিসটা হচ্ছে আমরা করি কিসের জন্য, জাস্ট ফর এসইও, যে এই যে আমি এসআইড দেন হচ্ছে হেডার ফুটার ইউজ করতেছি, এটার কাজটা কি অ্যাকচুয়ালি, অ্যাকচুয়াল কাজ হচ্ছে এসইও তে আমাদের হেল্প করে, আর তুমি হচ্ছে তোমার কোডটাকে ভালোভাবে বুঝতে পারবে, ওকে। এরপরে এতটুকু তো ঠিক আছে। এবারে দেখো এর হেডার বুঝলাম, ফুটার বুঝলাম। এরপরে দেখো আর্টিকেল, আর্টিকেলের ভিতরে কি আমরা বিভিন্ন হচ্ছে আর্টিকেলস লিখি, ওই আর্টিকেলস এর ভিতরে আমরা ইউজ করি আবার সেকশন, ঠিক আছে। ওই আর্টিকেলের ভিতরে আবার কি থাকে, সেকশন থাকে। দেন এস সাইডের ভিতরে কি থাকে জানো, বিভিন্ন অ্যাডস থাকে না, বা তুমি মনে করো যে তোমার ওয়েবসাইটের মধ্যে একটা ইয়ে আছে, চ্যাটবট আছে, সেই চ্যাটবটটাকেও আমরা কোথায় রাখতে পারি, এস সাইডের ভিতরে রাখতে পারি। তো এগুলো অ্যাকচুয়ালি আমাদের এসইও করতে হেল্প করে, প্লাস 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 এগুলো হচ্ছে আমাদেরকে আরেকটা কাজে হেল্প করে, সেটা হচ্ছে আমরা নিজেদের কোডটা নিজেরা ভালোভাবে বুঝতে পারি। তো বিষয়টা একটু দেখো। তো সর্বপ্রথম আমি হেডার নিয়ে একটু কথা বলি। মনে করো হেডার, আমার এখানে একটা হেডার আছে, হেডারের ভিতরে আমি অনেক কিছু রাখতে পারি, রাইট। তো এখানে দেখো একটা স্পেস ক্রিয়েট হয়েছে, তো এটা হচ্ছে আসলে হেডারের জন্য একটা স্পেস ক্রিয়েট হয়েছে, এটা আমাদের আপাতত আর ওয়েবসাইটে দিয়ে তাকানোর কিছু নাই, এখানে আর কিছু আসবে না। হ্যাঁ, হেডারের ভিতরে আমি কাকে ইউজ করি, ন্যাব ইউজ করি। এই হেডারের ভিতরে মনে করো যে আমার আছে হচ্ছে লগো, দেন হচ্ছে সাম টেক্সট অ্যাবাউট দ্য চ্যানেল, মনে করো সাম টেক্সট অ্যাবাউট দ্য চ্যানেল আমি রেখে দিতে পারি, ঠিক আছে। আর ন্যাবের ভিতরে কি থাকে, ন্যাবটা থাকে, বা বাটনস গুলা থাকে, নেভিগেশন বাটনস গুলা, ঠিক আছে। এখানে মনে করো 10-12টা বাটন আমার আছে, মনে করো 10-12টা বাটনে আমার কই থাকে, নেভিগেশনের ভিতর থাকে, ঠিক আছে, বা নেপসের ভিতরে থাকে। তো হেডারের কাজ আমরা যখন শেষ করব, মনে করো এটা তো টোটাল একটা বডির ভিতরে কাজ হইতেছে, ধরো এখানে আমাদের একটা বডিতে আমি কাজ করতেছি, এবারে আমি যে কাজ করব টোটাল বডিটা নিয়ে। তো এই টোটাল বডিটাকে ফুটারের নিচ উপর থেকে হেডারের নিচ পর্যন্ত টোটালটাকে আমরা বলি মেইন, তো এটাকে আমরা বলি কি মেইন। তো এই যে মেইন নামক যে এটা আমরা যখন ইউজ করবো, তখন হচ্ছে এখানে আমি মেইন বলতেছি, ওকে। মানে এজ এ হেডার হিসেবে এটাকে তুমি ধরতে পারো যে মেইনের ভিতরে আমি, সরি, এজ এ বডি হিসেবে আমার টোটাল ওয়েবসাইটের মেইন যে থিম গুলা বা মেইন যে জিনিসগুলো সেটা কই থাকবে, মেইন ট্যাগের ভিতরে। এবং লাস্ট অফ অল আমাদের কি থাকবে, ফুটারটা থাকবে। ফুটারের ভিতরে বলে দাও যে দিস ইজ দা, দিস ইজ দা ফুটার,
ঠিক আছে, এটা একটা আমাদের ফুটার হইলো। কারণ অনেকের ধারণা কি জানো, যখন আমি ফুটার ট্যাগের ভিতরে ইউজ করি তখন জিনিসটা সবসময় নিচেই থাকে, কারণ হেডার ট্যাগ ইউজ করি তখন সবসময় উপরে থাকে। না, এটা তোমার নিজের থেকে করা লাগবে, সিএসএস দিয়ে কাজ করা লাগবে। এটা জীবনে এইভাবে পসিবল না, কিন্তু এটা হচ্ছে এসইও তে হেল্প করে, যেটা বলতেছি। এরপরে আমরা ইউজ করতে পারি সেকশন ট্যাগ। সেকশন ট্যাগের পরে আছে, এরপরে হচ্ছে আর্টিকেল ট্যাগ। এই আমাদের মেইন ফাংশনের ভিতরে, সরি মেইন ট্যাগের ভিতরে আমার আর্টিকেল আছে। এর জন্য আমি কি করি, আর্টিকেল ট্যাগ ইউজ করি। এখন আর্টিকেল ট্যাগের ভিতরে তো আমি একটা আর্টিকেল রাখতেছি, মনে করো 10টা আর্টিকেল রাখতে, তো ওই 10টা আর্টিকেলকে আমি সেকশন ওয়াইজ ভাগ করে রাখি, যে এই একটা সেকশন, এটার মধ্যে হচ্ছে আর্টিকেল নাম্বার 1, ঠিক আছে। দেন আমি আরেকটা সেকশন দেই, সেখানে হচ্ছে আমি রাখবো কি আর্টিকেল নাম্বার 2, সেকশন আরেকটা সেকশন নিলাম, সেকশন, এখানে হচ্ছে আমি আর্টিকেল 2টাকে রাখতেছি। এইভাবে হচ্ছে আমি কি করি, আর্টিকেল অর্গানাইজ করি। এখন মনে করো এই যে টোটাল যে মেইন এই আর্টিকেলের পাশাপাশি আবার কিছু অ্যাডস আছে, সেই অ্যাডস গুলাকে আমরা কই রাখি, সেই অ্যাডস গুলো রাখি আমরা এস সাইড বা সাইড। ওই এস সাইড দিয়ে আসলে সাইডই বোঝায়, ঠিক আছে। তো আর্টিকেল ট্যাগের বাইরে আমি এস সাইড নামে একটা টেক্সট ট্যাগ নিব, সেই ট্যাগের ভিতরে আমি রাখবো যে আই এম অ্যান অ্যাড, ঠিক আছে। তো এখানে আমি অ্যাডটা নিয়ে এসেছি। তো যখন হচ্ছে আমরা এই কাজগুলো করি তখন হচ্ছে আমাদের এসইও তে খুব 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 পরিমাণ হেল্প করে এই জিনিসগুলো, হ্যাঁ। তো এসইও তে খুবই হেল্প করে, একটা ওয়েবসাইট র্যাঙ্কে আসবে কি আসবে না তার উপর ট্যাগগুলা ডিপেন্ড করে। আর মেটা ডেটা তো ডিপেন্ড করে, ওটা শুরুর ক্লাসই বলছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা সিএসএস এর একটা ওয়ান শট দিব, বা টু শটও হইতে পারে, কারণ এই যে এইচটিএমএল ওয়ান শট বলছিলাম, বাট ওয়ান শটের কথা রাখতে পারিনি আমরা, 2টা ক্লাসে আমাদের লাগছে। তো পরবর্তী ভিডিওতে আমরা সিএসএস দেখবো, তারপরে আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টে জাম্প করবো। জাভা স্ক্রিপ্ট হিউজ একটা জিনিস, অনেক টাইম লাগবে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।